যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে ফের টানাপোড়েনের সুর। চলতি বছর এপ্রিলেই বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোকে 100 দিনের সময় দিয়েছিলেন আলোচনার জন্য। সেই সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। কিন্তু পরিস্থিতির মোড় ঘুরিয়ে ট্রাম্প সম্প্রতি সময়সীমা বাড়িয়ে 1 আগস্ট করেছেন এবং সোমবার নতুন এক চিঠিতে বাংলাদেশ সহ 14টি দেশকে সতর্ক করেছেন আসন্ন শুল্ক বাস্তবায়ন সম্পর্কে। চিঠিতে তিনি সরাসরি জানিয়ে দেন, বাংলাদেশি পণ্যের উপর 35% নতুন শুল্ক আরোপ করা হচ্ছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে তিনি তুলে ধরেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মার্কিন পণ্যের উপর বাংলাদেশের অতিরিক্ত শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো। ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই চিঠিতে শুধু কঠোর বার্তাই নয়, ছিল হুঁশিয়ারিও। ট্রাম্প বলেন, যদি বাংলাদেশ পাল্টা কোনো শুল্ক আরোপ করে তবে বর্তমানে ঘোষিত 35%-এর ওপর আরও অতিরিক্ত শুল্ক চাপানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই নতুন শুল্ক আরোপ কেবল বাংলাদেশ নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, কম্বোডিয়া, তিউনিসিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, লাওস এবং কাজাখস্তান সহ মোট 14টি দেশের উপর কার্যকর হবে। তবে ট্রাম্পের চিঠিতে ছিল আলোচনার জানালাও। তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশ শুল্ক ও অশুল্ক বাধা দূর করে এবং মার্কিন বাজারের জন্য আরও উন্মুক্ত হয়, তাহলে এই শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তার ভাষায়, আপনার দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে আমরা আগ্রহী, যদি আপনারা যথাযথ সংস্কার করেন, তবে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। ট্রাম্প চিঠিতে আরও উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি যদি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি, এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন। এপ্রিলে ঘোষিত 37% শুল্কের কারণে বিশ্ব অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল, ফলে তা স্থগিত করেছিলেন ট্রাম্প। কিন্তু আলোচনার সাড়া না পেয়ে এখন আবার নতুন করে আরও কড়াকড়ির ইঙ্গিত দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগও।